প্রিয় ভিউয়ার্স, আজকে আবার নতুন এক আপডেট নিয়ে এসেছি। আমরা প্রতিনিয়ত টেট সম্পর্কিত কিছু না কিছু আমরা আপডেট এই চ্যানেলে দিয়ে থাকি। আর নতুন এক আপডেট নিয়ে এসেছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা টেট সম্পর্কিত আমরা যাবতীয় তথ্য এই চ্যানেলে আপলোড করে থাকি। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। আমরা টেট সম্পর্কিত যে ডায়েরিটি নিয়ে আলোচনা করি, সেই ডায়েরি নাম্বারটি হলো 364666/2028 এবং এইখানে রয়েছেন যে কেসটি, সেই কেসটি হলো আঞ্জুমান ইশাত তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র। গতকালকে আমরা আলোচনা করেছিলাম কতগুলো রিভিউ পিটিশন, কতগুলো এমএ অ্যাপ্লিকেশন এবং কতগুলো রিট পিটিশন করা হয়েছিল। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে শুধুমাত্র একটি রিট পিটিশন এবং একটি এমএ অ্যাপ্লিকেশন দাখিল করা হয়েছে। আমরা জানি যে এর আগে দুটি এমএ অ্যাপ্লিকেশন করা হয়েছিল, সেটি উইথড্র করা হয়েছে, আবার নতুনভাবে আরো একটি এমএ অ্যাপ্লিকেশন করা হয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম 648333/2025 এতদূর পর্যন্ত রিভিউ পিটিশন করা হয়েছে। আবার আজকে দেখছি যে আরো দুটো নতুনভাবে রিভিউ পিটিশন করা হয়েছে। ডায়েরি নাম্বার 65035/2025 এবং আরো একটি আছে যে 65057/2025। আমরা এই যে দুটো রিভিউ পিটিশন করা হয়েছে, এই দুটো রিভিউ পিটিশন নিয়ে আমরা আলোচনা করব। এই দুটো রিভিউ পিটিশন কারা করেছে, কোন রাজ্য করেছে, কোন সংস্থা করেছে, সেই সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। সামান্য সুপ্রিম কোর্ট যে রায়দান করেছিলেন সেটি ছিল 1/9/2025 এবং অর্থাৎ 2 মাস 12 দিন পরে পশ্চিমবঙ্গ সরকার এই যে রিভিউ পিটিশন, এই রিভিউ পিটিশন দাখিল করেছে। দেখা যাক পশ্চিমবঙ্গ সরকার যে রিভিউ পিটিশন করেছে তার বিস্তারিত। আমরা প্রথমে যে ডায়েরি নাম্বারটা নিয়ে আলোচনা করব সেটি হলো 65035/2025। দেখতে পেয়েছি যে বঙ্গীয় প্রাথমিক সমিতি বিপিটিএ অ্যান্ড আদার্স ভার্সেস আঞ্জুমান ইশাত তালিম ট্রাস্ট অ্যান্ড আদার্স সংস্থা। এই সংস্থা পশ্চিমবঙ্গ সরকারেরই সংস্থা, তারাও কিন্তু রিভিউ পিটিশন করেছে। এই কেসের আরো কিছু বিস্তারিত আমরা এখান থেকে দেখে নিব। আমরা দেখতে পেয়েছি এই যে রিভিউ পিটিশন করা হয়েছে, এই রিভিউ পিটিশন করা হয়েছে 12/11/2025 এবং টাইম 5:25 PM। এই কেসটি এখনো পেন্ডিং অবস্থাতেই আছে এবং আপনারা দেখতে পেয়েছি পিটিশনার নেম, রেসপন্ডেন্ট নেম এবং পিটিশনার অ্যাডভোকেট। তাহলে পশ্চিমবঙ্গের আরো এক শিক্ষক সমিতি তারাও রিভিউ পিটিশন অলরেডি করে দিল। এবার লাস্ট আমরা যে ডায়েরি নাম্বারটি দেখব সেটি হলো পশ্চিমবঙ্গ সরকার থেকে যে রিভিউ পিটিশন করা হয়েছে তার বিস্তারিত ডিটেলসটি। এর আগে আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার থেকে কোনো রিভিউ পিটিশন করা হয়নি। অন্য থেকেও সবুজ সংকেত ছিল যে তারাও রিভিউ পিটিশন করবে, কিন্তু দীর্ঘদিন পর তারা এই রিভিউ পিটিশন করেছে। সরকার থেকে যে রিভিউ পিটিশন করা হয়েছে তার ডায়েরি নাম্বার 65057/2025। এতে আমরা বিস্তারিত দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস আঞ্জুমান তালিম ট্রাস্ট অ্যান্ড আদার্স। তাহলে পশ্চিমবঙ্গ সরকার থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে প্রাইমারি এডুকেশন তারাও কিন্তু এই রিভিউ পিটিশন করলো, অর্থাৎ প্রাথমিক শিক্ষা সংস্থা তারাও এই রিভিউ পিটিশন করেছে। এই যে রিভিউ পিটিশন করা হয়েছে তার ডেটটা দেখতে পেয়েছেন যে 12/11/2025 এবং সময় 6:31 PM কিন্তু এই রিভিউ পিটিশন করা হয়েছে। যার এইখান থেকে দেখেন CNR নাম্বারটাও আপনারা দেখতে পেয়েছেন এবং এই কেসটা এখনো পেন্ডিং অবস্থাতেই আছে। এবং এখান থেকে দেখেন, আমরা যদি ভালো করে দেখি তাহলে এইখানে দেখেন যে পিটিশনার নেম, রেসপন্ডেন্ট নেম এবং পিটিশনার যিনি অ্যাডভোকেট তারও কিন্তু এখান থেকে নাম দেওয়া আছে। পশ্চিমবঙ্গ সরকার থেকে 2 মাস পরে এই রিভিউ পিটিশন করা হয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে একটি স্বস্তির খবর। আমরা এর আগে দেখেছিলাম বিভিন্ন রাজ্য, বিভিন্ন শিক্ষক সংগঠন তারা রিভিউ পিটিশন
আমাদের একটু কষ্টই হচ্ছিল যে পশ্চিমবঙ্গ সরকার থেকে, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা হয়েও পশ্চিমবঙ্গ সরকার রিভিউ করছে না। নবান্ন থেকে আগেই সংকেত ছিল যে পশ্চিমবঙ্গ সরকারও এই রিভিউ করবে, তার রিভিউ অলরেডি করা হয়ে গেল। এবার দেখা যাক শুনানি কবে শুরু হয়। তাহলে শুনানি কবে শুরু হয় এবং টেট সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা এই চ্যানেলে তুলে ধরবো এবং নিউ আপডেট দিয়ে থাকবো। তাই এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে অবশ্যই রাখবেন, যাতে যাবতীয় তথ্য আপনারা খুব তাড়াতাড়ি পেতে পারেন। তাই আজকে ভিডিওটি এই পর্যন্তই। এরপরে ভিডিওতে আবার নতুন কোনো আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।